রহমান, যেন আজকে আমরা জান্নাতের বাগানে বসে আছি। এখানে বন্ধুরা আমার সবাই আসতে পারবে না, আসার সুযোগ হবে না। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে আল্লাহ একটা ভিজিটিং কার্ড দিবেন এই মাহফিলে ঢোকার জন্য গেট করা হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কার্ডটা দিবেন ওই মাহফিলে আসার জন্য ফেরেশতারা বিলি করবে, যাদের কাছে এটা থাকবে, ইমানি শক্তি থাকবে, ইমানি জজবা থাকবে, তারা একমাত্র আজকের এই মাহফিলে আসতে পারবে। যাদের কাছে এটা থাকবে না, দেখবেন মাহফিলের বাহিরে ঘোরাফেরা করবে, অযথা দোকান আড্ডা দিবে, বসে থাকবে, এই প্যান্ডেলের নিচে আইসা তার বসার ভাগ্য হবে না। মহান আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যখন বান্দাকে নিয়ামত দেই, তাকে যখন আমি নিয়ামত দান করি, সে নিয়ামত পাওয়ার পর আমি মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে বাড়িয়ে দেই, তার নিয়ামতের মধ্যে বরকত নাজিল করে দেই। আর যাকে নিয়ামত দেওয়ার পর নিয়ামতের শুকর আদায় করলো না, আমার সাথে নাফরমানি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাই এবং তাকে ভীষণ আযাবের মধ্যে পতিত করে দেই। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন বন্ধুরা আমার, অনেক মানুষের সম্পদ থাকা সত্ত্বেও পেরেশানি শেষ হয় না, পেরেশানি শেষ হয় না। আর অনেক মানুষ সমাজে বাস করে, সামান্য কিছু টাকা সত্ত্বেও মহান রব্বুল আলামিন তার জীবনটাকে এত সুখ দিয়ে ভরপুর করে দিয়েছে, এজন্য দিয়েছে সে আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আওয়াজ দিতে হবে, আমি একা শুধু ওয়াজ করব না, আপনারাও কিছু ওয়াজ করতে হবে। শব্দ, আল্লাহর শব্দগুলো আমরা সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চারণ করব। এই যে সুবহানাল্লাহ শব্দটা আমরা একবার উচ্চারণ করলাম, মুমিন বান্দা, আল্লাহ তাআলা এইটার যে ফজিলত দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শোনা মাত্র আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা রাসূলের নাম শোনা মাত্র দুরূদ পড়ে না, রাসূলের উপর দুরূদ পড়ে না, তাদের উপর লানত বর্ষে তারা ধ্বংস হয়ে যায়। জানেন তো এটা? জানেন না? জিবরাইল আমিন একবার রাসূলের কাছে আসছে, আয়েশা রাসূলকে বলছে তিনটা মানুষের বিষয়, তিন ব্যক্তির বিষয়, তার মধ্যে তিনটা বলতে পারো না, একটা বলতেছি শুধু। রাসূলকে বলছে আপনার নাম শোনা মাত্র আমরা উম্মতের মধ্যে কোনো মানুষ যদি আপনার উপর দুরূদ না পাঠ করে, দুরূদ বর্ষণ না করে, সে যেন ধ্বংস হয়। কথাটা বলছে কি? সবচেয়ে মহান রব্বুল আলামিনের নৈকট্যতম ফেরেশতা, আল্লাহর কাছাকাছি যিনি থাকেন সিদরাতুল মুনতাহায়, ওই শিববাণীগুলো যিনি নিয়ে জমিনে অবতরণ করেন, সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসছেন, ওহী প্রাপ্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শুনলো আর আপনার নাম শোনা মাত্র আপনার উপর দুরূদ বর্ষণ করলো না, দুরূদ পাঠাইলো না, দুরূদ পড়লো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরাইল বললেন ধ্বংস হয়ে যাক আল্লাহর নৈকট্যতম ফেরেশতা, যাকে না বানাইলা কিচ্ছু বানাইতেন না, আকাশ জমিন সূর্য গ্রহ নক্ষত্র যার খাতিরে আল্লাহ বানাইলেন, মানব সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ, তিনি বললেন আমিন। দুটা মনে হয় কবুল হওয়ার বাকি রয়েছে, দুটা কবুল হওয়ার বাকি রয়েছে, কথার উত্তর দেন, বাকি রয়েছে। তাহলে আমরা রাসূলের নাম শোনা মাত্র কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো মুহতারাম হাজিরিন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা বসছি এটা আমাদের জন্য নিয়ামত, কালকে এটা থাকবে না। কালকে আমরা ছায়ের আড্ডায় বসতে পারবো, দোকানের আড্ডায় বসতে পারবো, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকতে
পারবো। দুনিয়াটা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। কোরআন হাদিসের মজলিসে বসতে মন চায় না, শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত। মহান রব্বুল আলামিন এই দুনিয়ার পিছনে পড়ে থাকার জন্য আমাদেরকে বানান নাই, তিনি একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত সময় কম, সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। আমি যে সূরা মুমিন থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি এই সম্পর্কে কিছু আলোচনা করেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার পরে আরো অনেক উলামায়ে কেরাম আছে, হ্যাঁ, বড় বড় উলামায়ে কেরাম আসবেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবর, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবে, কোরআন হাদিস শোনাবে। সেই অনুপাতে আমল করে আমরা জান্নাতের পথে হেঁটে আমরা জান্নাতে পৌঁছে যাইব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন বান্দা জান্নাতে যাবে, তারা মুমিন বান্দা, আমার দিকে লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, জান্নাতে যাবে তারা মুমিন বান্দা যারা, মুমিন বান্দা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা তো সবাই মুমিন হতে চাই না? জান্নাতে যেতে চাই সবাই, হাত তুলে দেখাই তো কে কে যেতে চাই। আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল করো, সবাই বলে আমিন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতের পথে হাঁটতে চাই। কিন্তু জান্নাতের পথে হাঁটতে হলে বন্ধুরা আমার, আমি যে আয়াত তিলাওয়াত করছি, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কয়েকটা গুণ বর্ণনা করছে, বৈশিষ্ট্য। এখন আমরা এই সংক্ষিপ্ত আলোচনা করব একবারে। এই মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমি সোজা জান্নাতে পৌঁছে যাব। মুমিনের বৈশিষ্ট্য যদি আমার মধ্যে না থাকে আমি জান্নাতে যেতে পারবো না। মহান আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের শুরুতেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন বান্দা তারা সফল কাম হয়ে গেছে। মুমিন যারা, তারা সফলতা অর্জন করে ফেলেছে। তারা সফলতা অর্জন করবে এটা বলে নাই, মহান আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে তারা সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমরা সকলেই তো মুমিন হতে চাই না? মুমিন হতে চাইলে অবশ্যই আমাদের 7টা গুণ থাকতে হবে। সফলতাকে এই পৃথিবীর জমিনে অর্জন করা যায়? কথার উত্তর দেন। সফলতা পৃথিবীর জমিনে পাওয়া যাবে? সফলতা এই পৃথিবীর জমিনে পাওয়ার জায়গা না। যত আম্বিয়া কেরাম আসছে, যত বড় বড় বাদশা গেছে, 7 জমিনের বাদশাও যদি হয়ে যায়, 7 রাষ্ট্রের বাদশাও হয়ে যায়, পৃথিবীর জমিনে পূর্ণ সফলতা সে পাবে না। সফলতার মানে হলো নিজের সমস্ত মনোবাঞ্ছনাগুলো পূর্ণ হয়ে যাওয়া। দুনিয়ার জমিনে আমি যা কিছু চাইলাম, আল্লাহর কাছে যা কিছু আমার চাওয়া ছিল, সব চাওয়া যদি পূরণ হয়ে যায়, ওই মানুষটা সুখী হবে, সে সফলতা অর্জন করবে। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আল্লাহ পাঠায় না, নবীদের থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত এমন কোন মানুষ দুনিয়ার জমিনে আসে না পৃথিবীর জমিনে সে পূর্ণ সফলতা অর্জন করবে। তার সমস্ত চাওয়াগুলো পূরণ হয়ে যাবে, সমস্ত দুঃখগুলো দূর হয়ে যাবে। সফলতার মানে হলো সমস্ত মনের বাঞ্ছনাগুলো আমার পূর্ণ হয়ে যাক, সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাক। এটা যদি হয় যেন আমি সফলতা অর্জন করলাম, এটা কি মানুষের সম্ভব? সব মানুষ কি এই যুগে যা দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট থেকে মুক্ত? আম্বিয়া কেরাম কষ্ট করে নাই? কত কষ্ট করছে তারা। এই সফলতাটা আল্লাহ বলছেন যারা মুমিন বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার ঘোষণা অগ্রিম দিয়ে দিয়েছে। সফলতা অর্জন করে ফেলেছে, করবে না, করে ফেলেছে। এখন মুমিনের বৈশিষ্ট্য কয়টা বলছি? 7টা। খেয়াল করে শুনি, বিস্তারিত আলোচনা করার সময় হয়তো পাবো না, আমি শুধু সংক্ষিপ্ত আলোচনা করব। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের নামাজে খুশু করবে, নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করবে। নামাজের মধ্যে যাদের বিনয় নম্রতা থাকবে, এটার 1 নাম্বার গুণ মুমিনের। বিনয় নম্রতা কি জিনিস এটা আগে আমাদের বুঝতে হবে বন্ধুরা। আমাদের সমাজে যতগুলো মানুষ নামাজ পড়ে, শতভাগ মানুষ কোনো সময় নামাজ পড়ে না, মসজিদে যায় না। মাগরিবের সময় যে লোকগুলো পাওয়া যায়, আশার সময় যে লোকগুলো পাওয়া যায়, ফজরে পাওয়া যায় না। বন্ধুরা আমার, যারা নামাজ পড়ে তারাও তো ভালো করে খুশুর সাথে নামাজ পড়ে না।
নামাজে দাঁড়াইলে দেখা যায় ওদিকে কাজ হয় ওদিকে কাজ হয়, শরীরের মধ্যে চুলকানি দেখা দেয়, মন এখানে চলে যায় ওখানে চলে যায়, যেন আমি বাড়িতে কি রেখে আসি, কত ব্যস্ততা, আমার দোকানের শাটার আমি বন্ধ করে আসছি, সেখানে কাস্টমার মনে হয় দাঁড়িয়ে আছে, বিভিন্ন ঝামেলা আমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কি খায় না? আপনাদের হয় এমনটা? খুশুর মানে হলো, বন্ধুরা আমার সংক্ষেপে শুধু বলতেছি, খুশুর মানে হলো বিনয় নম্রতার মানে হলো আমরা যারা সালাত আদায় করি, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থিরতা এসে যাবে, আমি ইচ্ছা করলেই এখানে চুলকাইতে পারবো না, অযথা এদিক সেদিক তাকাতে পারবো না, আমার মনকে একবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রাখতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি। যদি আমার এমন চক্ষু না হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, তিনার সামনে আমি দাঁড়িয়েছি সালাত আদায় করার জন্য, যিনি তামাম বিশ্ব সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর কাঠামো দিয়েছেন আমাকে, এই মহান মালিকের সামনে আমি দাঁড়িয়েছি। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি দাঁড়াই, দুনিয়ার সব কিছু যদি আমি হারাম করে দেই, সালাতরত অবস্থায় দুনিয়ার সব কিছু হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা, হে আল্লাহর বান্দা, এমন ভাবে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার সমস্ত কাল, তোমার সমস্ত কল্পনা যখন আল্লাহর দিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় যতক্ষণ নামাজে থাকবে তোমার দিকে নিবদ্ধ থাকবে, নজর তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার দিকে নজর, তোমার দিকে খেয়াল নিবদ্ধ থাকবে মহান আল্লাহ তাআলার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আকরাবু মা ইয়াকুনু মিন আবদি, আকরাবু মা ইয়াকুনু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় পড়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সবচেয়ে নিকটে চলে আসে। বন্ধুরা আমার, সুবহানাল্লাহ, এমন কাছাকাছি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে মেরাজে গেলেন, সপ্তম আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি কাছাকাছি বসে তিনি কথা বললেন। জমিনে আসলেন, জমিনে আসার পরে মহব্বতের উম্মতদেরকে রেখে গেছে, অনেক কথা এখানে আছে গো বন্ধুরা আমার। রেখে যাওয়ার পর আমাদের তো আফসোস হয়, মহান রাব্বুল আলামিনের সাথে কেমনে কথা বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে পাবো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর নিকটে চলে যেতে চাও, তোমরা আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে থাকো। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার গুণ হলো মুমিনের নামাজে বিনয় নম্রতা হওয়া, বিনয় নম্র খুশুর সাথে নামাজ পড়া। এটার দুইটা অর্থ, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ হলো অন্তরটাকে একবারে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুলিয়ে রাখা, অন্য কোনো খেয়াল, অন্য কিছু ধারণা আমার মনে থাকবে না, শুধু একমাত্র থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর জাহিরি দিকটা হলো আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে নড়াচড়া, চুলকানি, এগুলো বিভিন্ন করবো না, স্টেটকার যেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমার দেখার চক্ষু তৈরি না হলো আল্লাহ যেন আমাকে দেখতেছেন। এই গুণটা তো সবার মধ্যে আছে, আছে না? কথা বলেন, আছে না? না থাকলে আমাদের কি করতে হবে? গুণটা অর্জন করতে হবে। এক নাম্বার গুণ আমাদের জন্য, এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিছে মুমিন বান্দা যারা নামাজে নম্রতা আসবে, তাদের নামাজে নম্রভাবে নামাজ যিনি আদায় করবে, সালাত আদায় করবে, মুমিনের ফার্স্ট গুণ। দুই নাম্বার গুণ হলো বন্ধুরা আমার, والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون। আল্লাহু আকবার। সে অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত থাকবে, অযথা কথা বলবে না, যে কথার মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা নাই, দ্বীনি কোনো ফায়দা নাই, দ্বীনের কোনো ফায়দা নাই, যে কথার মধ্যে দ্বীনের কোনো স্বার্থ নাই, লাভ নাই, দুনিয়াবি কোনো ফায়দা নাই আমার জীবনের জন্য, এমন কথা থেকে সে বিরত থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ, এটা তো আমাদের মধ্যে আছে, আছে না? আল্লাহু আকবার। এটা নিয়ে যদি কথা বলি তো দীর্ঘ সময় চলে যাবে। আমরা
আমরা যখন চায়ের আড্ডায় বসি, দোকানে বসি, মানুষের দোষগুলো চর্চা করা শুরু করে দেয়। আছে কি আছে না? মুমিন হতে পারবো? মুমিন হবে যারা জান্নাতে যাবে। কামেলে মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুমিন হওয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তাহলে 2 নাম্বার গুণ কি বলেন? মুখস্থ করেন। এটা আমার মধ্যে ফিট করতে হবে, আপনার মধ্যে ফিট করতে হবে। আপনার জীবনের মধ্যে যদি এটা ফিট করতে পারেন, তৈরি হতে পারেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আগাম বার্তা জানিয়ে দিয়েছেন আপনি সফল কাম হয়ে গেছেন, সফলতা অর্জন করে ফেলেছেন। আর সফলতা অর্জন করার জায়গা হলো জান্নাত। মানুষ যা কিছু চাইবে তার মনোবাঞ্ছনা আল্লাহ পূর্ণ করে দিবেন। যা কিছু চাইবে সব পূর্ণ করবেন। দুঃখ কষ্ট গ্লানি তার জীবন থেকে চিরতরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন সফলতা আসবে। আমরা দোকানে বসে অযথা কথা বলবো না। আমাদের কোনো কথাই বিফলে যায় না। কথা বুঝতেছেন আমার? আমাদের কোনো কথাই বিফলে যায় না বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কোনো কথা বলো না কেন, যা কিছু বলো না কেন, সব কিছু তোমাদের সংরক্ষণ করে রাখছে ফেরেশতারা, সংরক্ষণ করে রাখবে। সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে বন্ধুরা আমার। একটা কথাও আপনার বিফল হয়ে যাবে না। যা কিছু আমরা বলি না কেন, করি না কেন, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মাধ্যমে সূরা বনী ইসরাঈলে, وكل إنسان ألزمناه طائره في عنقه لنخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। الله أكبر। বনি আদমকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানের মধ্যে একটা মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়েছে। মেমোরি কার্ড বুঝি না আমরা সবাই যারা আছে এখানে? কথা বলেন, বুঝি তো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গর্দানের মধ্যে একটা মেমোরি কার্ড ঢুকিয়ে দিয়েছেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি লিনুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেমোরি কার্ডটা তার গর্দান থেকে বের করবেন। বের করে সমস্ত হাসরবাসীর সামনে এই রেকর্ডটা ছেড়ে দেওয়া হবে। একটা কথাও বিফলে যাবে না আমাদের, সব কথা দেওয়া হবে। সব কাজের ফল, সব কথার ফল, সব কিছু আল্লাহ দিবে। وإنما توفون أجوركم يوم القيامة। আমি যা কিছু করি, যা কিছু বলি, সব কিছু মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যথাযথ আমার সামনে উপস্থিত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু যদি উপস্থিত করে দেয়, তাহলে আমি দুনিয়ার মোহে পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় বসে, নেশায় পড়ে আমি যা পারতেছি তাই বলতেছি, মানুষের দোষ গীবত এগুলো চর্চা করতেছি, এগুলো যদি আমার মধ্যে থাকে, তাহলে কি আমি মুমিন বান্দা হতে পারবো? মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? 2 নম্বর বৈশিষ্ট্য কি? কথা বুঝতেছেন না মনে হয়। 1 নম্বর গুণ হলো নামাজে বিনয় হওয়া, বিনয় নম্রতা হওয়া। 2 নম্বর গুণ হলো মানুষ অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, অনর্থক কথা বলবে না, অযথা সে কথা বলবে না, সব কিছু থেকে এগুলো থেকে বিরত থাকবে সে। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন। সে যাকাত আদায় করবে। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে তারা যাকাত গুলো আদায় করে দিবে। 3 নম্বর গুণ মুমিনের। বৈশিষ্ট্য কয়টা ছিল? 7টা। খেয়াল করে আমরা শুনি, আমি শেষে আবার জিজ্ঞাসা করবো কতটুকু আপনাদের মনে আছে। 1 নম্বর গুণ হলো নামাজ বিনয় নম্র হওয়া। 2 নম্বর গুণ হলো বন্ধুরা আমার অনর্থক কথাবার্তা থেকে লিপ্ত থাকা, নির্লিপ্ত থাকা, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবো আমরা। 3 নম্বর গুণ হলো যাদেরকে আল্লাহ জীবন উপকরণ দিয়েছেন, এমন জীবন উপকরণ দিয়েছেন তার চলার জন্য যথেষ্ট হয়ে যায়, যাকাত তার উপরে ফরজ হয়ে গেছে, আল্লাহ সম্পদ দিয়েছেন, এমন মানুষগুলো তাদের সম্পদের যাকাত আদায় করে দিয়ে দেয় যারা মুমিন হবে তারা। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত
আদায় করা। আমরা যারা সম্পদশালী আছি বছরে একবার যাকাত দিতে হয়, আমরা অবশ্যই হিসাব করে আমাদের সম্পদের যাকাত দিয়ে দিব। আল্লাহ ধনী বানান, আল্লাহ গরিব বানান। যিনি মানুষকে গরিব বানান তিনি আল্লাহ, যিনি মানুষকে দৌলত দেন, ধন দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছে পরিপূর্ণতার সাথে সবগুলো কি করতে হবে? পালন করতে হবে। 3 নম্বর গুণ গেল বন্ধুরা আমার। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। সুবহানাল্লাহ। নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তারা নিজের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে যদি সংযম না রাখে তারা তিরস্কৃত হবে না, লাঞ্ছিত হবে না। নিজের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী, এখন মালিকানাভুক্ত দাসী নাই, নিজের স্ত্রীর ক্ষেত্রে যদি এটা করে তাহলে সে জিজ্ঞাসিত হবে না। এটা ছাড়া সে যদি তার যৌনকে হেফাজত না করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। বন্ধুরা আমার, এরপরে হলো এগুলোকে ছাড়া অন্যকে যারা কামনা করবে, নিজের স্ত্রী ছাড়া অন্যকে যারা কামনা করবে তারা সীমা লঙ্ঘনকারী হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনার দায়ে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবেন। নাউজুবিল্লাহ। আমাদের চোখের জিনা, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, সব কিছু থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক আমাদের সকলকে দান করে দেই, বলি আমিন। গুণ কয়টা গেল? কয়টা গেল? 4টা। 5 নম্বর গুণ হলো বন্ধুরা আমার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5ম নম্বর গুণ হলো আমানতদারিতা হবে। 6ম নম্বর গুণ হলো সে ওয়াদা পূর্ণ করবে, প্রতিশ্রুতি পূর্ণ করবে। এমন মানুষগুলো সমাজে তো সবাই আছে নাকি? সবাই তো এমন মানুষগুলো আছে না? আমানতদারিতা, মানুষ একটা কথা তার সাথে বলছে, সে আমানতদারিতার সাথে রেখে দিছে, অর্থ তাকে দিছে, আমানতদারিতার সাথে রেখে দিছে, সেটা সে খরচ করে নাই। এমন মানুষ তো সমাজে সবাই, তাই না? কথা বলেন না? সবাই প্রতিশ্রুতি দিছে, ভাই আজকে 3টার সময় আমি সিস্টুর থাকবো, তুমি সেখানে আসবা, তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো 3টায়। 3টা গেল, 4টে বাজলো, 5টা বেজে গেল, তার কোনো হুদিস নাই, আসলো না। ফোন করে বলে দিল বন্ধু আমি তো সরি, আমি আসতে পারলাম না। প্রতিশ্রুতি রক্ষা করলো মোমেন বান্দার 5 নম্বর গুণ হলো সে আমানতদারিতা হবে, আমানত রক্ষা করবে। 6 নম্বর গুণ হলো বন্ধুরা আমার সে প্রতিশ্রুতি রক্ষা করবে। কাউকে প্রতিশ্রুতি দিলে সে সেটা অটুট রাখবে, রক্ষা করবে। কয়টা গেল? 6টা। এই 6টা গুণ তো আমাদের সকলের মধ্যে আছে, আছে না? হ্যাঁ, না থাকলে কি আমরা ফিট করতে হবে না? হ্যাঁ। 7 নম্বর গুণ হলো বন্ধুরা আমার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ হলো যারা নিজেদের নামাজকে হেফাজত করে। আসেন এখন বন্ধুরা, নিজেদের নামাজকে যারা হেফাজত করে, 1ম নম্বর গুণ গেছে নামাজ বিনয় নম্রতা। 7ম নম্বর গুণ হলো মুমিনদের নামাজের হেফাজত করা। নামাজের হেফাজত তো আমরা করি সবাই নাকি? নামাজের হেফাজত হলো ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। প্রত্যেকটা নামাজ আমি হেফাজতের সাথে আউয়াল ওয়াক্তে পড়ব। নামাজ আমি হেলাই কেলাই যেন কাজা হয়ে না যায়, জামাত আমার ছুটে না যায়। তাকবীরে উলার সাথে জামাতের সাথে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হলো নামাজের হেফাজত করা। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা আমার, নামাজ যারা পড়ে তারাও নামাজের মধ্যে কত অবহেলা করে, হেলালসি করে, হেলাই কেলাই যেন জামাতটা তরক হয়ে যায়। কয়টা মানুষ পাওয়া যায় নামাজের মধ্যে খুশু আছে, নামাজের মধ্যে যত্নবান আছে নাই? বন্ধুরা আমার, যে 7টা গুণ আপনাদের সামনে আমি বর্ণনা করলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিলেন 7টা গুণ যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ফিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবো না।
এই 7টা গুণ যখন আমাদের মধ্যে অর্জিত হয়ে যাবে, 7টা গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যাই, 7টা চরিত্র যদি আমাদের মধ্যে অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে, মুমিনের শুরুতেই বলে দিয়েছে, সূরাতুল মুমিনের শুরুতেই বলে দিয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, ওই মানুষগুলো সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তারা সফলতা অর্জন করবে না, অর্জন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। সমাজের মধ্যে সর্বোপরি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিলেন বন্ধুরা আমার, সমস্ত বিধান থেকে, সমস্ত ইবাদত থেকে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম নামাজের কথা বলেছে, নামাজে তোমরা খুশু অর্জন করো। 7ম নম্বরেও বলেছে নামাজে তোমরা যত্নবান হও। 7টা গুণের মধ্যে 2টা গুণ হলো নামাজ সম্পর্কে। এই নামাজ যারা সত্যিকার অর্থে আদায় করবে, যাদের অন্তরে খুশু খুজু থাকবে, নামাজের যত্ন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিনে সুখ শান্তিতে তাদের জীবনটা ভরপুর করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক পুরস্কার দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দর করে বিনয় নম্রতার সাথে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? এতক্ষণ আমরা জানলাম মুমিনের গুণ সম্পর্কে, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1ম নম্বর 7ম নম্বর নামাজ সম্পর্কে বলেছেন। এই নামাজ যারা সুন্দর করে আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন 5টা সম্মানজনক পুরস্কার তাদেরকে দিবেন। শুধু পুরস্কার না, সম্মানজনক পুরস্কার। আমরা শুনবো পুরস্কারগুলো? আমরা জানি তো, সবাই জানি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশা ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহি আল্লাহু বিকিতাবিহি ইয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, যারা 5 ওয়াক্ত সালাত তাদের দৈনন্দিন জীবনে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা সম্মানজনক পুরস্কার দান করব, পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে তার জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন এবং রিজকের মাধ্যমে বরকত নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। জীবনের সংকীর্ণতা কি বন্ধুরা আমার? মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে যায়, পৃথিবীটা অনেক প্রশস্ত থাকা সত্ত্বেও তার কাছে সংকীর্ণ মনে হয়। ঘুম হয় না রাত্রে, অঢল সম্পদের মালিক, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, তবু ঘুম হয় না। ট্যাবলেট না খাইলে আসে না? আসে না? এমন মানুষ সমাজে আসে না? নাই? ট্যাবলেট খেয়েও ঘুম হয় না। বন্ধুরা, পাওয়ার গুলো আস্তে আস্তে বাড়িয়ে দিতে হয়। ডাক্তারের কাছে গিয়ে বলে আমার যতটুকু পাওয়ার দিছিলেন ততটুকু ঘুম হচ্ছে না, আবার পাওয়ার গুলো বাড়িয়ে দেন। সম্পদ থাকলে কি হবে? তার জীবনে ঘুম আসে না, মনে হয় কখন চলে যাব, কখন। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, তার জীবনটা যেন সংকীর্ণতায় ভরপুর হয়ে যায়। যারা সালাত আদায় করে না, দৈনন্দিন যারা সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে ফলে ফলে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। একটা গেল, 5টা আমি সংক্ষেপে, আমার আসছে ভাই, সময় শেষ, এজন্য সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার গুণ হলো যখন মানুষটা মৃত্যুবরণ করবে, কবরে থেকে রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যখন কবরে রাখা হবে তার 2টা পরিস্থিতি হয়ে যাবে বন্ধুরা আমার। যদি নেককার হয় কবরটা প্রশস্ত হয়ে যাবে, যদি বদকার হয় কবরটা তার সংকীর্ণ হয়ে যাবে। 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিবে গো, তার এ পাশের পাথরগুলো ওই পাশে ঢুকে যাবে।
যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবে খুশু খুজুর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। 3 নাম্বার গুণ হলো কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষগুলো যেদিন হাহাকার করতে থাকবে, সূর্যটা তার নিকটে চলে আসবে, মাথার কাছে চলে আসবে। বন্ধুরা আমার, 50,000 বছরে হবে একটা দিন। ওই কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামাটা দিবেন। সুবহানাল্লাহ। যার আমলনামা সামনের দিক থেকে ডান হাতে আসবে, ওই লোকটা বড় ভাগ্যবান হয়ে যাবে, তার হিসাবটা সহজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন তার হিসাবটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইব, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। সকলেই পড়ি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয়, কোনো বান্দা পৃথিবীর জমিনে এমন নাই তার হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারবে। কয়টা গেল? কয়টা গেল? মনে আছে? 4 নাম্বার হলো নামাজি ব্যক্তিকে 4 নাম্বার সম্মানজনক যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেতু স্থাপন করবেন, একটা ব্রিজ থাকবে। 50,000 বছরের রাস্তা হবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে। এত কঠিন রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে বিদ্যুৎ আকারে পার করে দেবেন। সুবহানাল্লাহ। যেন একটা বিদ্যুতের আলো চমকাবে, এই চমকানোর সাথে সাথে সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 5 নাম্বার হলো আরো সুসংবাদ। বন্ধুরা আমার, 5 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিনা হিসাবে নামাজি ব্যক্তিকে আমি হিসাব দিব না, হিসাববিহীন থেকে জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ। তার থেকে হিসাব নিব না। কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে বসে যে তোমার হিসাবটা তুমি দাও, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হাতে যে ডায়েরিটা আসছে তুমি পড়ো, পড়ে আমাকে বুঝিয়ে পড়ে যাও। এমন কোন পৃথিবীতে এমন কোন মার সন্তান আসে নাই তার হিসাবটা দিয়ে সে জান্নাতে যাবে। তো মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রাণপ্রিয় মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, জীবনের চেয়েও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। তাহলে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তো আমরা কামেল মুমিন হতে চাই, হতে চাই না? কামেল মুমিন হতে চাই। কামেল মুমিন হতে চাইলে 7টা গুণ আমার মধ্যে লাগবে। সর্বপ্রথম যেটা নামাজে খুশুখুশু হওয়া। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলেই তো আমরা ফজরের নামাজ থেকে আগামী কাল থেকে ভোর থেকে শুরু করে সকলেই তো 5 ওয়াক্ত নামাজ পড়বো নি? কে কে পড়বো একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যারা হাতগুলো উঠিয়ে রাখেন, হাতগুলো যারা উঠাইছে মেহেরবানি করে সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। সবাই বলে আমিন। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি বাংলাছড়া কথা, আমি তেমন বক্তা মানুষ না। এই আমার বড় ভাই যিনি মধ্য ঝালবাজা মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক, আমরা একসাথে লেখাপড়া করছি, খুব ভালো মানুষ। আল্লাহ তাকে যেন যতদিন হায়াত দেন দ্বীনের খেদমতে যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে কবুল করে নেন, হায়াতের মধ্যে যেন বরকত নাজিল করে দেন। আমাদের যারা সকলে উপস্থিত হয়েছে এখানে, আল্লাহ যেন আমাদের সকলেরকে নেক হায়াত দান করেন এবং আল্লাহর বিধান মেনে যেন আমরা জান্নাতের পথ চিনে আমরা জান্নাতে পৌঁছতে পারি, তৌফিক যেন দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।